আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তোমাদের ইশতিয়াক ভাইয়া, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিপির ইংরেজি বিভাগে। আজকে আমি তোমাদেরকে সামনের যে জিএসটি পরীক্ষা আছে, জিএসটি পরীক্ষার জন্য মানবিকের স্টুডেন্টদের জন্য একটা ইংলিশের গোছানো বেস্ট মাস্টার ক্লাস একটা সাজেশন তোমাদের জন্য দিব। এখন দেখো, আমি তোমাদেরকে এই সাজেশনটা দেওয়ার পূর্বে কিছু কথা একটু বলি। তোমাদের যে অ্যাডমিশন ফেজটা, এটা অলমোস্ট শেষের দিকে, তাই না? আর অল্প 2-3টা পরীক্ষা হয়তো তোমাদের আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের হয়তো ড্রিম ইউনিভার্সিটির পরীক্ষা শেষ, অনেকের স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে, আবার অনেকে দেখা যাচ্ছে যে আসলে তোমরা তোমাদের স্বপ্নের বা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারোনি। তোমরা যারা পৌঁছাতে পারোনি তারা হয়তো জিএসটির জন্য নিজেদেরকে আরেকটু প্রস্তুত করতেছো যে আসলে না, আমার একটা সিট প্রয়োজন, আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাই। দেখো, জিএসটি পরীক্ষাটা এপ্রিল মাসে, তাই না? এখনো যদি আমি এই আশেপাশের ছোটখাটো দিনগুলো বাদ দিই, তো অলমোস্ট না, 2 মাসের অধিক সময় তোমাদের হাতে রয়েছে। এখন এই 2 মাসের অধিক সময় অ্যাডমিশন টাইমে আসলে অনেকটাই সময়। তোমরা যারা এখনো মনে করো যে ওইভাবে পড়াশোনা হয়নি, তারাও যদি মানে একদম নিজেকে মন প্রাণ দিয়ে যদি পড়াশোনায় ফিরিয়ে আনতে পারো, তাহলে তোমাদের পক্ষেও সম্ভব একটা ভালো নাম্বার, একটা ভালো পরীক্ষা দিয়ে একটা ভালো নাম্বার পেয়ে একটা ভালো মেরিটে আসা। সো আমি তোমাদেরকে বলবো, এই 2টা মাস একটু কষ্ট করে, ভাইয়া তোমাদেরকে যেভাবে সাজেশনটা গুছিয়ে দিচ্ছে, জাস্ট একটু এইভাবে পড়াশোনা করো। দেখো, তুমিও ভালো কিছু করতে পারবা, তুমিও একজন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে পারবা। তো আমার যে কথাটা আসলে বারবারই বলতে হয়, সেটা কি? একটা হচ্ছে পারফেক্ট একটা সাজেশন অনুযায়ী পড়তে হবে, রুটিন করে পড়তে হবে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যেটা হচ্ছে পড়াশোনার কনসিস্টেন্সি রাখতে হবে তোমাকে, তাই না? এই 2টা জিনিস যদি না থাকে, তাহলে আসলে ভালো করাটা খুবই টাফ। তো আমি তোমাদেরকে আজকে একদম গুছিয়ে ইংলিশের 15টা গ্রামাটিক্যাল টপিক এবং কিছু মেমোরাইজিং টপিক দিব। ইনশাল্লাহ এগুলো আমি যেভাবে বলবো এভাবে যদি পড়ো, ইনশাল্লাহ এখান থেকে কমন চলে আসবে। তো চলো শুরু করি। দেখো, আমি বলি, এখানে খেয়াল করো। প্রথমে আমি এটা বেসিক্যালি 2টা সেগমেন্টে ভাগ করেছি, একটা হচ্ছে গ্রামার সেগমেন্ট আর একটা হচ্ছে মেমোরাইজিং সেগমেন্ট। আমি একটু গ্রামার টপিক গুলো আগে তোমাদেরকে অ্যানালাইসিস করে সুন্দরভাবে বুঝিয়ে বলি। দেখো, আমি অনেক বেশি গ্রামার টপিক দিই না, আমি মাত্র 15টা টপিক এখানে দিয়েছি, যেগুলো অনেকটা হয়তো বা তোমাদের পড়া আছে, হয়তো নতুন কিছু টুকটাক জিনিস পড়তে হতে পারে, একটু প্র্যাকটিস করতে হতে পারে। তো আমি তোমাদেরকে বলে দিব এবং লাস্টে একটা গুরুত্বপূর্ণ হ্যাক শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? ওয়েট, দেখো, তাহলে প্রথম যে টপিকটার কথা আমি বলবো, সেটা আসলে একটা ইউনিভার্সাল ইম্পর্টেন্ট টপিক। সব ইউনিভার্সিটি, জব, কম্পিটিটিভ এক্সাম সব ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি? পার্টস অফ স্পিচ। প্রথমে হচ্ছে 1 নাম্বার পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচটা খুবই ইম্পর্টেন্ট। এটা আসলে 3 স্টার না দিলেই নয়। এখানে 3 স্টার, এখান থেকে 100% প্রশ্ন থাকবে, কোনো মিস নাই। পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন থাকবেই, এটা কোনো মিস নাই, ঠিক আছে? ওই যে বলে না, বন্দুকের গুলি মিস হবে, বাট পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসা মিস হবে না। এখন পার্টস অফ স্পিচ থেকে কি পড়তে হবে? দেখো, এখান থেকে প্রথমত একদম ফার্স্টলি তোমরা নাউন পড়বা, তাই না? নাউনটা ক্লাসিফিকেশন ভালোভাবে পড়বা, আইডেন্টিফিকেশন ভালোভাবে পড়বা। এর সাথে আরেকটা জিনিস পড়তে হবে, ডিটারমিনারটা তোমাকে পড়তে হবে নাউনের সাথে একটু, ঠিক আছে? ডিটারমিনারটা পড়বা, নাউন এন্ড ডিটারমিনার। ওকে, ডান। 2 নাম্বার কি আসবে? প্রোনাউন। প্রোনাউনটা আমি এখানে না লিখে আমি তোমাদেরকে মুখে বলি। প্রোনাউন কি পড়বা? প্রোনাউনের ক্লাসিফিকেশন খুব ভালোভাবে পড়বা। বিশেষ করে রিলেটিভ প্রোনাউনের যে কাজগুলো আছে, অ্যান্টিসিডেন্ট হিসেবে যে নিয়মগুলো আছে, এগুলো খুবই ভালো করে পড়বা। এখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন হয়। নাউন গেল, প্রোনাউন গেল, এখন এদের দুইজনকে নিয়ে আরেকজন ঝামেলা করে, সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ সম্পর্কে দেখো, অ্যাডজেক্টিভ থেকে অনেক বেশি প্রশ্ন হয়। বিশেষ করে অ্যাডজেক্টিভটার সাথে আরেকটা টপিক রিলেটেড আছে, পরে আমি বলতেছি। অ্যাডজেক্টিভটা ভালোভাবে পড়বা, অ্যাডজেক্টিভ থেকেও কিন্তু অনেক বেশি প্রশ্ন হয়। এরপরে আসছে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ। এই 2টা নিয়ে অনেক বেশি কনফিউজিং প্রশ্ন হয়ে থাকে, এই 2টা ভালোভাবে ক্লিয়ার করবা। এদের মধ্যে কম্পারিজন যেটা আছে সেটা একটু ভালোভাবে দেখবা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট ভার্বের টাইপস গুলা, কোন ভার্বটা কি হিসেবে ব্যবহৃত হয়, কোন একটা সেন্টেন্স ওইটা কোন ভার্ব হিসেবে বসেছে, এই জায়গাটা খুবই ভালোভাবে পড়বা। অক্সিলারি ভার্ব, পজিটিভ ভার্ব, তারপর হচ্ছে সাবজাংটিভ ভার্ব, এই যে ভার্ব গুলো আছে না, এগুলো খুবই ভালোভাবে পড়বা, ঠিক আছে? এবং মডেল অক্সিলারি যে নিয়মগুলো আছে, এগুলা অবশ্যই পড়বা, ঠিক আছে? এরপরে কি? প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট পড়তে হবে। এখানে একটা জিনিস আমি একটু বলি, কনজাংশনের কিছু নিয়ম রয়েছে যেটা সিকোয়েন্স অফ টেন্সের সাথে রিলেটেড। সো কনজাংশনটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। কনজাংশন তো গেল। পার্টস অফ স্পিচ ডান। পার্টস অফ স্পিচ থেকে 100% প্রশ্ন আসবে, ভাইয়া ভালোভাবে পড়ো এটা, ঠিক আছে? দেখো, 2 নাম্বারটা কি?
দুই নাম্বারটা হচ্ছে ভয়েস চেঞ্জ, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, তাই না? অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ থেকে এখান থেকে প্রশ্ন হয়, জিএসটি তে ভয়েস চেঞ্জ থেকে একটা প্রশ্ন থাকে, তো ভয়েস চেঞ্জটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। এটা সো মোটামুটি তুমি ওটা 3 স্টার দিলে এটাকে 2 স্টার তোমাকে দিতে হবে, ঠিক আছে? ভয়েস চেঞ্জ ডান, ভয়েস চেঞ্জ শেষ। এরপরে কি লিখেছি? এরপরে লিখেছি দেখো আর্টিকেল। আর্টিকেল অন্য জায়গায় আর্টিকেল থেকে প্রশ্ন কম হলেও জিএসটি থেকে, জিএসটি তে অনেক বেশি প্রশ্ন হয়, জিএসটি তে অনেক অনেক বেশি প্রশ্ন হয়। সো আর্টিকেল তোমাকে 3 স্টার দিয়েই পড়তে হবে, খুব ভালোভাবে পড়তে হবে, বিশেষ করে অমিশনের নিয়মগুলো, কোথায় কোন আর্টিকেল হওয়ার কথা বাট হচ্ছে না, সিচুয়েশন বেস কোন আর্টিকেলটা কি চেঞ্জ হয়, এটা খুবই খুবই ভালো করে পড়বা, ঠিক আছে? কোথাও কোন আর্টিকেল হয় না, এই জায়গাগুলো খুব খুব ভালোভাবে পড়বা, ওকে? এরপরে দেখো সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, এই সেন্টেন্স স্ট্রাকচারের ভিতরে আমি আরেকটু একটা জিনিস অ্যাড করে দিব, হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, ঠিক আছে? চেঞ্জিং, চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং। দেখো চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমি যদি বলি, চেঞ্জিং সেন্টেন্সে তোমরা একটু এই যে অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে না, এটা একটু পড়বা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এই দুইটা জায়গায় একটু ভালোভাবে পড়বা। একটা সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হতে পারে, কোন জায়গায় ওই স্ট্রাকচারে পার্টিকুলার কোন স্ট্রাকচারে ভুল আছে কিনা, এই জিনিসগুলো ভালোভাবে বোঝার ট্রাই করবা। এই জিনিসগুলো নিজের যে যেখানে যে জায়গাগুলো কনফিউশন আছে ওইগুলো ক্লিয়ার রাখার ট্রাই করবা, ঠিক আছে? এরপরে দেখো কি বলছে, কম্পারিজন অফ ডিগ্রি। কম্পারিজন অফ ডিগ্রি আমি বলেছিলাম অ্যাডজেক্টিভের সাথে একটা টপিকের খুবই সম্পর্ক আছে, গুরুত্বপূর্ণ একটা, সেটা কি কম্পারিজন অফ ডিগ্রি। কম্পারিজন অফ ডিগ্রি যখন তোমরা অ্যাডজেক্টিভ পড়বা ওর সাথে রিলেট করে করে কম্পারিজন অফ ডিগ্রিটা ভালোভাবে দেখে যাবা, ঠিক আছে? এরপরে দেখো রাইট ফ্রম ভার্ব, 3 স্টার প্রশ্ন, 3 স্টার টপিক, এটা থেকে 100% কোশ্চেন থাকবে, কোনো মিস নাই। এরপরে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাও 3 স্টার, এখান থেকেও প্রশ্ন থাকবে। এই দুইটা টপিক অনেকটা ইন্টার রিলেটেড, ইন্টার কানেক্টেড, এই দুইটা থেকে প্রশ্ন হয়, এবারও হবে, ইভেন একের অধিক প্রশ্ন হবে, লিখে রাখো, লিখে রাখো এখানে ভাইয়ারা, একের অধিক প্রশ্ন হবে এই দুইটা টপিক থেকে। এরপরে দেখো টেন্স, টেন্সের ভিতর থেকে তোমাকে এরকম বাচ্চা কাচ্চা জিনিস দিবে না, যে টেন্সের স্ট্রাকচার ঠিক আছে কিনা, এই ঠিক আছে কিনা, এই ঠিক আছে কিনা, ওইগুলো দিবে না, তোমাকে দিবে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স ভালোভাবে দেখবা, এবং এই জায়গাটায় তোমাদের যে অ্যাডভার্ব রিলেটেড যে টেন্সের সাথে যে সিকোয়েন্স গুলো আছে, যে প্রবলেম গুলো আছে, এগুলো ভালোভাবে দেখবা। এর পাশাপাশি হচ্ছে কনজাংশন থাকলে কিভাবে দুই পাশের মানে ক্লজ রিলেটেড যে প্রবলেম গুলো থাকে, দুইটা ক্লজ কানেক্ট করা থাকে, এবং একটা ক্লজ যদি এই টেন্সে হয় অপর ক্লজটা কোন টেন্সে হবে, এই রিলেটেড যে প্রবলেম গুলো আছে এগুলো খুব ভালো করে দেখবা, এখান থেকে একটা প্রশ্ন 100% থাকবে। এরপরে দেখো, এরপর কি বলছে জিরান্ট এবং পার্টিসিপল, এটা তো জানো, এটা তো অ্যাডমিশন সব কম্পিটিটিভ এক্সামের একটা খুব হাইলাইটেড একটা টপিক, এটা 3 স্টার, এখান থেকে প্রশ্ন থাকবে, এখান থেকে প্রশ্ন থাকবে, এখান থেকে প্রশ্ন থাকবে। এটা তোমরা রাইট ফর্ম অফ ভার্ব বা যখন ভার্ব পড়বো ওখানে অনেক অংশে তোমাদের এটা কমপ্লিট করা হয়ে যাবে। এটা বেসিক্যালি তোমরা তোমার রাইট ফর্ম ভার্বস এর ভিতরে তোমাদেরকে পড়িয়ে ফেলা হয়, ওকে? আমি পড়াই রাইট ফর্ম ভার্বস এর ভিতরে, এটা পড়িয়ে ফেলি। এরপরে দেখো ফ্রেজ এন্ড ক্লজ, ফ্রেজ এন্ড ক্লজ মনে রাখবা, ফ্রেজ এন্ড ক্লজ নরমাল কোনো ফ্রেজ এন্ড ক্লজ দিবে না, এখানে তোমাকে বলবে আইডেন্টিফাই করতে, তোমাকে একটা সেন্টেন্সের কোন একটা পার্ট আন্ডারলাইন করে দিবে, দেন বলবে এটা কোন ক্লজ, এটা কোন ফ্রেজ, আইডেন্টিফাই করো, এমন টাইপের প্রশ্ন হবে। এখান থেকে 100% ফ্রেজ এন্ড ক্লজ থেকে প্রশ্ন থাকবে, মিস নাই, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন থাকবে। এরপর দেখো কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স থেকে মোটামুটি সব জায়গায় প্রশ্ন হয়ে থাকে, এটা খুবই রিলেভেন্ট এবং ইজি একটা টপিক, এটা ভালোভাবে দেখবা, ঠিক আছে? এখানে অল্প কয়েকটা 3-4টা রুলস আছে, একটু যদি মাথা খাটিয়ে ব্রেন খাটিয়ে মনে রাখা যায়, একটা একটার সাথে কানেক্ট করে, দেন খুব ইজিলি কন্ডিশনাল সেন্টেন্সের আনসার করে আসা যায়। নাও কামস টু দ্য নেক্সট অন, দেখো এখানে কি বলছে, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, কয়টা নিয়ম আছে, দুইটা কি 3-4টা নিয়ম আছে মনে হয়, যদি একটু ট্রিক্স খাটিয়ে দুইটা নিয়মে এই অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট মনে রাখা যায়। তো ভাইয়া প্লিজ এটা একটু মনে রাখবে, এখান থেকে অনেকাংশে প্রশ্ন হয়, প্রিভিয়াস ইয়ার গুলোতে এখানে প্রশ্ন হয়েছে জিএসটি তে, ওকে? এরপরে দেখো সেন্টেন্স কারেকশন, এই জায়গাটা একটু ঘাবলা আছে, আমি তোমাদেরকে এই জায়গাটা একটু ক্লিয়ার করে বলি। দেখো সেন্টেন্স কারেকশন সবাই ভাবে ভাইয়া এটা মেবি কোনো একটা সিঙ্গেল টপিক, না, সেন্টেন্স কারেকশন নট আ সিঙ্গেল টপিক, এটা কোনো একটা সিঙ্গেল টপিক না। কেন সিঙ্গেল টপিক না? এই সেন্টেন্স কারেকশন, একটা সেন্টেন্সের মধ্যে অনেক ধরনের ভুল থাকতে পারে ভাইয়া, সাবজেক্টে ভুল থাকতে পারে, অবজেক্টে ভুল থাকতে পারে, প্রিপোজিশনে ভুল থাকতে পারে, ভার্বের ফর্মে ভুল থাকতে পারে, এনিথিং, যে কোনো কিছু ভুল থাকতে পারে। সো এই ওভারঅল যে টপিকগুলো পড়তেছো, এই ওভারঅল টপিকের উপরে যদি তোমার একটা সুন্দর স্পষ্ট ধারণা থাকে, দেন তুমি খুব ইজিলি সেন্টেন্সটাকে কারেক্ট করতে পারবা এবং কোথায় ভুল আছে সেটা ধরতে পারবা। সো এই সেন্টেন্স কারেকশন সলভ করার জন্য তোমাকে ওভারঅল গ্রামারের উপর একটা ধারণা রাখতে হবে, ওকে? এরপরে দেখো কি বলছে, সাবজেক্টিভ ভার্ব, যেটা আমি ভার্বের ভিতরেই বলেছি, এখানে দুইটা নিয়ম আছে অনলি, সো দুইটা নিয়মে এটা কমপ্লিট করা যায়। সাবজেক্টিভ ভার্বটা দেখে যাবা,
তারপর হচ্ছে প্যারালেলিজম, প্যারালেলিজম থেকে একটু কম প্রশ্ন হয়, তো একটু সেফ জোনে থাকার জন্য প্যারালেলিজমটা দেখে যাবো। ওকে, দেখো এই অল্প কয়েকটা গ্রামার, আমি যে স্পেসিফিক যে জায়গাগুলো বলেছি এই জায়গাগুলো তুমি ভালোভাবে দেখে যাও, দেখো এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। এরপরে দেখো, তো এটা ছিল গ্রামার সেগমেন্ট, গ্রামার সেগমেন্ট ডান। এখন এর পরের সেগমেন্টে যাই আমরা। দেখো পরের পার্টটা দেখি আমরা কি বলছে, পরের পার্টটা কি বলছে। দেখো মেমোরাইজিং, মেমোরাইজিং এ দেখি আমরা একটু মেমোরাইজিং, মেমোরাইজিং এ কি বলছে খেয়াল করো। মেমোরাইজিং এর ভিতরে দেখো খুব খুব কম রেখেছি, অল্প কয়েকটা, অনলি অনলি 5টা টপিক হয়তো আমি এখানে বলেছি, 5টা সরি 6টা টপিক বলেছি এখানে। খেয়াল করো, প্রথমত গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব কি পড়বা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবা। এর পাশাপাশি যে কোনো একটা বই, সেটা হতে পারে কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো একটা বই বাজারে রয়েছে যেগুলো যেগুলো একটু খুবই মানে যেটা সবাই রেফার করে, ওখান থেকে যে কোনো একটা বই তুমি নিয়ে জাস্ট গ্রুপ ভার্ব গুলো পড়ে ফেলবা। বিশেষ করে ফোকাস রাখবা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোতে, রিপিট হয় প্রশ্ন। এরপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও সেম, প্রিভিয়াস ইয়ার বিসিএস প্লাস অন্যান্য ভার্সিটি ইউনিভার্সিটি যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে জিএসটি এবং বিসিএস দুইটা জায়গায় খুব ভালোভাবে দেখবা। এরপর কি বলছে, অ্যানালজি, অ্যানালজি তো সলভ করতেই হবে, অ্যানালজি, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব, তারপর স্পেলিং, তারপর সিনোনিম অ্যান্টোনিম, এই জায়গাগুলোতে ভালো করতে গেলে, এই যেগুলোতে ভালো করতে গেলে তোমার ভোক্যাব এই ইমপ্রুভ করার ছাড়া কোনো উপায় নাই, তোমাকে অবশ্যই ভোক্যাবটাকে এনরিচ করতে হবে, আদারওয়াইজ এটা সম্ভব না। ঠিক আছে, সো ভোকাবুলারি ভালো করতে হবে, অ্যানালজি খুবই গুরুত্বপূর্ণ, অ্যানালজি থেকে প্রশ্ন হয়, গ্রুপ ভার্ব থেকে এই প্রথম এই তিনটা টপিক থেকে অনেক বেশি প্রশ্ন হয়। এরপর দেখো স্পেলিং থেকেও প্রশ্ন হয়, এখানে একটু মিস হয়ে গিয়েছে, এটা হবে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। ঠিক আছে, এটা হবে হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। ওকে, এটা হবে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম। দেখো সিনোনিম অ্যান্টোনিম থেকে অনেক বেশি প্রশ্ন হয়, একটু তুলনামূলক কম হয়, বাট হয়, অ্যাটলিস্ট একটা প্রশ্ন এখান থেকে থাকবে মাস্ট। তো সিনোনিম অ্যান্টোনিম তোমার এটা কি করতে হবে, তোমার ভোক্যাবটাকে ভালো করতে হবে, তার জন্য বেশি বেশি ভোক্যাবুলারি বা এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব যখন পড়বা তখন বাংলা অর্থ সহ পড়া ট্রাই করবা, এবং লাস্টে ইডিয়ম ফ্রেজ তোমাকে পড়তে হবে। ইডিয়ম ফ্রেজ কোনগুলো, নরমাল যেগুলো হচ্ছে এই যে বিভিন্ন আমরা অনেকটাই যে বাগধারা টাইপের যেগুলো পড়ি ওই টাইপের গুলো ভালোভাবে দেখবা, ওইগুলো থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে। দেখো এই যে ওভারঅল যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলাই যদি তুমি এই 2টা মাস জাস্ট মন প্রাণ দিয়ে নিজের কনসিস্টেন্সি মেইনটেইন করে পড়াশোনা করো, বিলিভ মি তুমি একটা সিট পাচ্ছ, এতটুকু আমি এনশিওর মানে তোমাকে করতে পারি। ঠিক আছে, যদি তুমি পড়াশোনা করো, আদারওয়াইজ এটা কিন্তু পসিবল না। এবং এখন তোমাদের যে মেইন যে পয়েন্টটা যেটা আমি বলছিলাম যে একটা ট্রিক্স আছে, সেটা আমি বলি। জিএসটি তে মোটামুটি যেগুলো একটু রিনোন ভার্সিটি ছিল ওগুলো কিন্তু অলমোস্ট চলে গেছে, বের হয়ে গিয়েছে, তাই না? তো এখন যারা একটু মানে আমরা যাদেরকে তথাকথিত একটু নিচের ক্যাটাগরিতে দেখি, সেই ইউনিভার্সিটি গুলো এখানে আছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো ইউনিভার্সিটি ছোট না, বাট আমরা এটাকে ক্লাসিফাইড করে ফেলেছি। সো দেখা যাচ্ছে এখানে ইউনিভার্সিটি গুলোর থেকে মানে দেখা যায় যে মোটামুটি লেভেলের প্রশ্নটা রিপিট হয়। রিপিট হয় কোনটা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অনুরূপ হয়, নট লাইক দ্যাট যে ওই সেম কোশ্চেনটা উঠিয়ে দেবে এমন না, বাট ওই সেম গ্রামার রুলস থেকে বা ওই সেম গ্রামার টপিক থেকে প্রশ্নটা আসে। সো প্রিভিয়াস ইয়ারের জিএসটির কোশ্চেন গুলো খুবই খুবই ভালো করে পড়বা, এবং ওই প্রশ্নটা কোন টপিক থেকে এসেছে সেই টপিকটা ক্লিয়ার করে ফেলবা, ওই টপিক থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে এটা ক্লিয়ার করে ফেলবা, যেটা বলতেছি মাথায় ঢুকে নাও। এইভাবে যদি মোটামুটি তুমি পড়তে পারো, ইনশাল্লাহ তুমি 100% শিওর থাকো, যদি কনসিস্টেন্সি মেইনটেইন করে এই 2টা মাস কষ্ট করে পড়তে পারো, তাহলে জিএসটি তে তুমি টপ মেরিট লিস্টে যারা থাকবে তাদের মধ্যে একজন হতে যাচ্ছ। সো ভাইয়ের কথাগুলো মাথায় রেখো। এটা ছিল ইংলিশের সাজেশন। ওভারঅল আমি তোমাদের বাকি যে তোমার বাংলা জিকের যে সাজেশনটা আছে ওটাও আমি ইনশাল্লাহ গুছিয়ে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দিব যে কোথা থেকে কতটুকু পড়তে হবে। সো এখনো সুযোগ আছে, সুযোগটাকে কাজে লাগাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা হবে বিজয়। আর মনে রাখবা, এই যে তোমরা পরিশ্রমটা করবা, এই পরিশ্রম কখনোই তোমার সাথে বেইমানি করবে না। সো এটা মাথায় রাখবা, নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা হবে বিজয়।